হাসিনার রায়কে ঘিরে এই মুহূর্তে চট্টগ্রামে একেবারে আনন্দঘন মুহূর্ত চলছে, মিষ্টি বিতরণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক একে অপরকে মিষ্টি খাইয়ে এই মুহূর্তটি উপভোগ করা হচ্ছে। ঠিক সর্বোচ্চ যে শাস্তি সেটা আসলে দেয়া হয়েছে মানবতা বিরোধীর অপরাধে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে, এবং সেই রায়কে ঘিরে চট্টগ্রামে আনন্দঘন মুহূর্ত আসলে বিরাজ করছে। একটু জানতে চাই, মিষ্টি খাচ্ছেন, কেমনটা অনুভূতি আসলে একটু বলবেন? মিষ্টি খাওয়ার অনুভূতি হচ্ছে এক কথায় বলতে গেলে অসাধারণ। আমরা অতি দ্রুত অনতি বিলম্বে এই খুনি হাসিনাকে, এই ফ্যাসিস্ট হাসিনাকে এই ফাঁসির রায় কার্যকর আমরা দেখতে চাই, এবং সাথে সাথে ফ্যাসিস্টের দূষকদেরকে সহ তাদেরকেও আইনের আওতায় আনা হোক, তাদেরও ফাঁসি কার্যকর করার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। দর্শক, যেটি আসলে শুনছিলাম যে এই রায়কে ঘিরে যেমন শিক্ষার্থী এবং এনসিপি সহ তাদের অঙ্গ সংগঠন যারা রয়েছেন তারাও একটু পরে একটি মিছিল করার কথা রয়েছে, এবং এখন তারা আসলে একে অপরকে মিষ্টি খাইয়ে যে মিষ্টি বিতরণ সেটি করছেন, এবং এই মুহূর্তটিকে আসলে তারা উপভোগ করছেন। আমরা যতটুকু জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে যেই বিচারটি হয়েছে সেখানে দেখেছি যে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাকে আসলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদের দুজনকেই। এবং এই ঘটনায় যেই সাবেক আইজিপি পুলিশের তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং এই রায়কে একেবারেই সন্তুষ্টি প্রকাশ করছেন। আমরা দেখছি ঠিক যারা শিক্ষার্থী যারা রয়েছেন, এনসিপির অঙ্গ সংগঠন জুলাই ঐক্য সংগঠন যেটি রয়েছে, তারা একে অপরকে মিষ্টি খাইয়ে সাধারণ মানুষকে মিষ্টি খাওয়াচ্ছেন, এবং এই যে মুহূর্তটি সেটিকে উপভোগ করছেন। আমরা যতটুকু দেখছি তারা সবাইকে মিষ্টি বিতরণ করছেন এবং এই মুহূর্তটিকে তারা উপভোগ করছেন। ঠিক আমরা শুনছি, একটু 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 জানাবেন আপনারা আসলে কি প্রত্যাশা, এবং আপনাদের যে প্রত্যাশা ছিল সেটা আসলে এখন পরিপূর্ণ হয়েছে কিনা? এটা আমাদের প্রত্যাশা ছিল, যেটা রায় ওনার মৃত্যুদণ্ডটা আশা করেছিলাম, আলহামদুলিল্লাহ ওটা সাকসেস হয়েছে। তো ইনশাল্লাহ যাতে তাড়াতাড়ি এটা কার্যকর হয়, যে ফেসিস্ট হাসিনাকে যদি ইন্ডিয়া থেকে, সে ইন্ডিয়া হোক যেখানে থাকুক না কেন, তাকে এই যে কোনো আইনের মারফত তাকে এই দেশে এনে তাকে সর্বোচ্চ শাস্তি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার জন্য আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি। দর্শক, যেটি শুনছিলাম যে তারা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করছেন, একই সাথে তারা বলছেন যে যেখানেই থাকুক খুব দ্রুতই যাতে এই রায়টি বাস্তবায়ন হয় সেই দাবি তারা জানাচ্ছেন। আমরা দেখছি প্রত্যেকেই তারা মিষ্টি বিতরণ করছেন। একটু জানতে চাই, আজকে যে রায়টি হলো সেটি কতটুকু প্রত্যাশিত? রায়টা আজকে যে এটা নিয়ে অপেক্ষায় ছিলাম, খুনি হাসিনার রায়ের অপেক্ষায় ছিলাম। আমরা দীর্ঘদিন লাইভ দেখেছি, অনেক সারাদিনে লাইভ দেখতেছি যে খুনি হাসিনার রায় নিশ্চিত হবে। কেন খুনি হাসিনা যেভাবে মানুষকে খুন করে গিয়েছে, 30,000 প্লাস আহত করে গিয়েছে, 2,000 প্লাস শহীদ করে গিয়েছে, তাকে যে ফাঁসি না দেওয়া, নিশ্চয় ফাঁসি দেওয়া উচিত। তার জন্য আজকে দেখতেছি রায়ের মধ্যে ঘোষণা আসছে যে খুনি হাসিনার ফাঁসির রায়। এই অপেক্ষায় আমরা ছিলাম, এখন আমরা খুশিতে মিষ্টি বিতরণ করছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই, 5টি অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল, অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং শেখ হাসিনা, সেই সাথে সাবেক পুলিশের যে আইজিপি ছিলেন আব্দুল্লাহ মামুন, এই 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ মূলত উঠেছিল। যে অভিযোগগুলোর মধ্যে ছিল ছাত্র জনতার উপরে মরণাস্ত্র দিয়ে গুলির নির্দেশ দেয়া এবং উস্কানিমূলক বক্তব্য দেয়া, একই সাথে রংপুরের আবু সাইদ, রোকেয়া হলের আবু সাইদকে হত্যা, এই 3টি সহ মোট 5টি অভিযোগ উঠে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে সর্বোচ্চ যেই শাস্তি সেটির নির্দেশ দেয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, এবং সেই ট্রাইব্যুনাল থেকে যে সিদ্ধান্ত এসেছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান তাদের দুজনকেই মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এবং এই খবরে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি চট্টগ্রামে আনন্দ মিছিল হওয়ার কথা রয়েছে। এনসিপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের যে মূলত আনন্দ মিছিল সেটি করার কথা রয়েছে। একই সাথে মিষ্টি বিতরণের মাধ্যমে তারা আজকের এই দিনটিকে উপভোগ করে নিচ্ছেন, এবং তারা জানাচ্ছেন যে এখন যে রায় সেটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি তারা জানাচ্ছেন, এবং খুব দ্রুত সময়ের মধ্যে যাতে বাস্তবায়ন হোক সেই দাবি তারা রাখছেন। চট্টগ্রামের ঠিক এনসিপি এবং জুলাই ঐক্য, সেই সাথে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আজকের এই মিষ্টি বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন, এবং আনন্দ ঘন মুহূর্ত হিসেবে তারা সেটিকে বেছে নিয়েছেন। ঠিক আমরা যতটুকু জানি যে জুলাই এবং
জুলাই এবং আগস্ট সময়ে ছাত্র জনতার উপরে যে এক প্রকার তারা সেই মুহূর্ত থেকে যখন আসলে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বিচার দাবি করছিলেন, এই দাবির যে পরিপূর্ণতা তারা আজকে পেয়েছেন, অর্থাৎ তারা যেটি বলছিলেন যে দীর্ঘদিন ধরে, অর্থাৎ এই 1 বছর সময় জুলাই গণঅভ্যুত্থান পার হওয়ার 1 বছর পূর্তি এবং এই 1 বছর পরে সে এমন একটি রায় যেটি বাস্তবায়ন হলো সেটিতে তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। একই সাথে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে রায় ঘোষণাটি হয়েছে সেটিকে নিয়ে তারা বলছিলেন যে যত দ্রুত সম্ভব সেই রায় যাতে বাস্তবায়ন হোক। একটু আমরা দেখছি যে এখানে যারা রয়েছেন তারা সবাই আসলে এখানে এসেছেন এবং মিষ্টি বিতরণ করছেন এবং মিষ্টি বিতরণের মাধ্যমে এখানে একটু জানতে চাই কেমন অনুভূতি, আসলে যে দাবি আপনাদের ছিল দীর্ঘদিনের সেই দাবি কি এখন বাস্তবায়ন হয়েছে কিনা বা কি প্রত্যাশা? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বহুল প্রতীক্ষিত খুনি ফ্যাসিস্ট হাসিনার যে রায়, আজকে সেই রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দেওয়া হয়েছে। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে শ্রদ্ধার সাথে আমরা মেনে নিয়েছি এবং বরণ করে নিয়েছি। আপনি জানেন যে তার খুনি হাসিনার বিগত 17 বছরের যে আমলনামা, সেই আমলনামার বিচার যদি আপনি করতে চান, ফাঁসি এবং ফাঁসি এবং ফাঁসি, ফাঁসি ছাড়া আপনি অন্য কোনো ধরনের বিচার তাকে করতে পারবেন না। এবং এটা শুধুমাত্র আমাদের কথা না, এটা বাংলাদেশের আপমর জনতার কথা, এটা 1400 পরিবার শহীদ পরিবারের কথা, এটা 17 বছর গুম খুন এবং হত্যার শিকার হওয়া প্রত্যেকটা পরিবারের মানুষের কথা। হাসিনার রায় যেন হয় ফাঁসির, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেই রায় প্রদান করা হয়েছে, যার কারণে আমরা অনেক বেশি উচ্ছ্বসিত এবং আনন্দিত। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি যে একেবারেই মিষ্টি খাইয়ে একে অপরের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। আমরা যতটুকু দেখছি তারা একেবারে উচ্ছ্বাসিত এবং তাদের মধ্যে আনন্দ ঘন মুহূর্ত, একে অপরের সাথে আনন্দ সহকারে তারা মিষ্টি বিতরণ করছেন এবং আজকের এই দিনটিকে উদযাপন করছেন। যদি কিছুক্ষণ আগেই শেখ হাসিনা যে রায় সেটিকে ঘোষণা করা হয় এবং সেই রায়ের পরবর্তী সময় আমরা দেখেছি ঢাকা সহ সারা দেশে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সাধারণ মানুষ তারা মিষ্টি বিতরণ করেছেন এবং তাদের মধ্যে যে আনন্দ সেটি ভাগাভাগি করে নিয়েছেন এবং আনন্দ মিছিলও অনেক জায়গা থেকে হয়েছে। এবং আমরা একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই। এই যে জনগণের আজকে জনগণের যে চাহিদা এবং জনগণের যে ইচ্ছা, জনগণের যে আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের জন্য, সেটা আজকে আমাদের এখানে বাস্তবায়ন হয়েছে। এখন দেখতে চাই যে এই রায় কত দ্রুত কার্যকর হবে ইন্টারিম গভর্নমেন্টের কাছে। আমাদের এই দাবি খুব দ্রুতভাবে রায় এটা যেন কার্যকর করে। নতুন বাংলাদেশে আমরা পুরাতন কোনো কলঙ্ক রাখতে চাই না। ধন্যবাদ। দর্শক, যেটি শুনছিলাম যে তারা যেটি বারবারই বলছেন যে এখন যে রায় দেওয়া হয়েছে সেটি একেবারে সন্তুষ্টি তারা প্রকাশ করছেন, তবে তারা অপেক্ষা করছেন যে এই রায় কখন যে বাস্তবায়ন হবে। এই রায় বাস্তবায়নের ক্ষেত্রে তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যেই যাতে এই যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী, এই দুজনের রায় যাতে খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক সেই দাবি আসলে তারা তুলছেন। এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 5টি অপরাধের তাদেরকে চিহ্নিত করা হয়েছে, যেখানে উস্কানিমূলক বক্তব্য এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছে মরণাস্ত্র ব্যবহারের সেই অভিযোগ এবং একই সাথে এই যে আবু সাইদ হত্যা, এই কয়েকটি সহ মোট 5টি অভিযোগে তাদেরকে অপরাধী সাব্যস্ত করা হয় এবং তাদেরকে সর্বোচ্চ যে সাজা সেটি আসলে তাদেরকে দেওয়া হয়। এখন পর্যন্ত চট্টগ্রামে যে যতটুকু দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী এবং সেই সাথে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা একে অপরকে মিষ্টি খাইয়ে আজকের এই দিনটি উপভোগ করছেন এবং ঠিক যতটুকু তারা বলছিলেন যে যেই রায়টি আসলে দেওয়া হয়েছে সেটিতে তারা সন্তুষ্ট এবং তাদের এখন দাবি সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে সেই রায় যাতে বাস্তবায়ন করা হোক। এবং এই হচ্ছে ঠিক চট্টগ্রামের অবস্থা। খণ্ড খণ্ড আনন্দ মিছিল আমরা হতে দেখছি আজকে সারাদিনই। ঠিক রায় বাস্তবায়ন হওয়ার, রায় ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল হওয়ার যে খবরাখবর সেটা আমরা পেয়েছি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে যে মিষ্টি বিতরণ কর্মসূচি এবং আনন্দ মিছিল সেটিকে নিয়ে সবশেষ যুক্ত ছিলাম সাইদুল হোসাইন।